সৌদি থেকে ইউরোপ কিভাবে যাবেন কম টাকায় এবং কম সময়, কি প্রসেসিং এ আপনি সৌদি থেকে ইউরোপ বা সেনজেন কান্ট্রিতে আপনি কিভাবে যাবেন, এইসব বিস্তারিত নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটি না স্কিপ করে দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকে যদি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। সো আজকের ভিডিওটা টপিক হলো ইউরোপ, সৌদি থেকে ইউরোপ কিভাবে যাবেন। সো সর্বপ্রথমে বলি আপনার কিভাবে ইউরোপ যাওয়া যায়। আর সহজ উপায় যদি আপনি যেতে চান তাহলে আপনি যাইতে পারেন হলো ট্যুরিস্ট ভিসায়। ট্যুরিস্ট ভিসা হলো খুব কম সময়ের ভিতরে আপনি প্রসেসিং করে আপনি ভিসা পাওয়া সম্ভব। এটা কিভাবে সম্ভব? আসলে ট্যুরিস্ট ভিসায় যাইতে গেলে অবশ্যই আপনার কম টাকায়ও যাওয়া যায়। অনেকে বলেন ভাই এত কম টাকায় কিভাবে ইউরোপের ভিসা পাওয়া যায়। আপনি যদি প্রপারলি সৌদি আরবে ভালো একটা প্রফেশন থাকে এবং ব্যাংকে স্যালারি নামে আপনার এনওসি দিতে পারেন, ছুটির পেপার ডকুমেন্টগুলো যদি দিতে পারেন তাহলে আপনি কম টাকায় ইউরোপের ভিসা পাওয়া সম্ভব। সো খালি আপনার বেতন বা এই ডকুমেন্টগুলো দিলেই যেন ইউরোপের ভিসা হয়ে যাবে তাও না, এটার সাথে একবার কিছু ট্রাভেল হিস্টোরিও লাগে এবং এই ডকুমেন্টগুলো যদি আপনার প্রপারলি থাকে তাহলে কম টাকায় পাওয়া সম্ভব। একবার অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আমার আকামার মেয়াদ নাই, আমি কি যেতে পারবো? ভাই আকামার মেয়াদ না থাকলে আপনি এম্বাসি ফেস করতে পারবেন না। সো আর আরেকটা সিস্টেম হলো আপনি যাইতে পারবেন হলো আকামার যে কোনো প্রফেশন থাকুক, সেটা হলো আপনি কোন প্রসেসিংয়ে যেতে পারবেন, সেটা হলো আপনি ওয়ার্ক পারমিটে ইউরোপে যেতে পারবেন। সো সেনজেনের ভিতরে যদি আপনি যে কোনো একটা দেশের ভিসা পান, সেনজেনের ইটালি বলেন, জার্মানি বলেন, পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, যে কোনো একটা দেশের ভিসা পাইলে আপনি সেনজেনের ভিতরে 27টা দেশ আপনি ট্রাভেল করতে পারবেন। সো ওয়ার্ক পারমিটে যদি যান তাহলে আপনার 5 থেকে 6 মাস, যারা ওয়ার্ক পারমিটে জমা নেই ফাইলগুলা 5 থেকে 6 মাস তারা আপনাকে সময় দিবে। এর ভিতরে তাদের সাথে যোগাযোগ বা এত কথা বললেও চলবে না। 6 মাসের ভিতরে আপনাকে ওয়ার্ক পারমিট এনে তারপর আপনাকে এম্বাসি ফেস করায় দিবে। সো এটা হলো সবচেয়ে মূলত বিষয়। আপনার ইউরোপে যেতে হলে অবশ্যই টুরিস্টে যেতে চান তাহলে ট্রাভেল হিস্টোরি জরুরি, আপনার ডকুমেন্টগুলো জরুরি, প্রফেশন সব কিছু জরুরি। সো এইগুলা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি কম টাকায় যেতে পারবেন ইউরোপের ভিতরে। ট্রাভেল হিস্টোরি যদি ভালো থাকে এবং আপনি টুরিস্টেই একমাত্র কম টাকায় যেতে পারবেন। ওয়ার্ক পারমিটে যদি যান তাহলে টাকার পরিমাণটা অনেক হয়ে দাঁড়ায়, কেননা আপনার কাজের অনুযায়ী বা ওয়ার্ক পারমিটের অনুযায়ী আপনার টাকা প্রায় অনেক টাকার পরিমাণটা আসলে বলতে চাইতেছি না, যারা যেরকম নিতে পারে। আর নন-সেনজেনের ভিতরে যদি যেতে চান ওয়ার্ক পারমিটে তাহলে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন, আপনি কম টাকাও যেতে পারেন। একবার ওয়ার্ক পারমিট তো বললাম, ওয়ার্ক পারমিটে যদি যান তাহলে বেশ টাকা লেগে যাবে, বালা রিয়াল লেগে যাবে, আপনার 30 থেকে 40,000 বা 25,000 রিয়াল আপনার এগুলা এরকম রিয়াল লেগে যাবো সৌদি আরব থেকে যদি যান। আর আপনি তুর্কিতেও ওয়ার্ক পারমিটে যেতে পারেন। তুর্কির ভিজিট ভিসা পেতেও আপনি করলে এরকম ডকুমেন্টগুলা প্রপারলি লাগবে, তাহলে আপনি তুর্কির ভিজিট ভিসা নিয়ে তুর্কিতে গিয়ে ঘুরে আসতে পারেন। সো অনেকেই জানতে চান ভাই তুর্কির ভিসা কি আপনারা দিতে পারেন নাকি? ভাই আসলে ভিসাগুলা আসলে আমরা দেওয়ার কোনো ক্ষমতা নাই আমাদের। আমরা শুধু আপনার ডকুমেন্টগুলো যদি প্রপারলি থাকে তাহলে আমরা প্রসেসিং করে ওই প্রসেসিংয়ের মাধ্যমটা ভালো করে আমরা প্রসেসিংটা করে দেই। সেই ক্ষেত্রে আপনি এম্বাসিতে যাইলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা 100% থাকে। সো যারা এরকম ভিসা করতে চান অবশ্যই আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আরও যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।